রবিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও মহা সমারোহে পালিত হলো ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আর এই দিবসকে সামনে রেখেই জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশাত্মবোধক বর্ণময় অনুষ্ঠানের ছটায় উদ্ভাসিত হয়ে উঠল চতুর্দিক। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এ দিনটিতে ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সেই থেকে প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটিতে ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। সেই অনুযায়ী রবিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হয় মহা সাড়ম্বরে। দিনটি উপলক্ষে মালদা ডিএসএ ময়দানে সকাল ৯টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তিনি জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে পাশে নিয়ে গাড়িতে চেপে গোটা ময়দান পরিক্রমা করেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই শুভ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। জেলায় পথশ্রী প্রকল্পে ১৩১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪০০ কিলোমিটার রাস্তা হয়েছে। মালদায় ৪০ কোটি টাকা ব্যয়ে যে বাণিজ্যিক মুরগি খামার তৈরি হয়েছে, বর্তমানে সেখানে দৈনিক প্রায় ১ লক্ষ ডিম উৎপাদন হচ্ছে। এতে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। মালদা জেলায় নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান উল্লেখনীয়। জেলাবাসীর উদ্দেশ্যে জেলা শাসকের এই বক্তব্যের পর গান স্যালুটের মাধ্যমে শুরু হয় কুচকাওয়াজ। এতে রাজ্য পুলিশ, সিভিল ডিফেন্স, এনসিসি, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ছাড়াও পা মেলায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। কুচকাওয়াজ পর্ব শেষ হতেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে একের পর এক নজর কাড়া ট্যাবলো গোটা ময়দান পরিক্রমা করে। এই উপলক্ষে এবারও এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন চোখে পড়ে, যেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও সংস্থার ছেলেমেয়েরা দেশাত্মবোধক নাচ, গান, নাটক পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। District Armed Police, Troop Leader, Sub Inspector Sri Afsar Ali. Lady Police, Troop Leader, Sub Inspector Sri Niranjan Bormon. Malda District Team Winner, Troop Leader Lady SI Shulata Rai Paul. Lalit Mohan Sam Mohini High School, Troop Leader অরিন্দম রায়। জেলা সমাহর্তা শ্রী নিতিন সিংহানিয়া আইএস মহাশয় এবং শ্রী প্রদীপ কুমার যাদব আইপিএস মহাশয় অভিবাদন গ্রহণ করছেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ, তিনটি ভেহিকল। এবারে দুয়ারে সরকার সমগ্র শিক্ষা মিশনের মাদক নেশা সর্বনাশা, তাদের ট্যালো থিম মাদক নেশা সর্বনাশা। আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক, তোমার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক। রবিবার সাড়ম্বরে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় চাঁচল মহকুমা এলাকায়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে চাঁচল স্টেডিয়াম ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। শুরুতেই চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহাকে পাশে নিয়ে মাঠ পরিক্রমা করেন। পরিক্রমা শেষে গান স্যালুটের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে
পুলিশ কর্মী, সিভিল ডিফেন্স, এনসিসি, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ পর্ব শেষ হতেই বিভিন্ন সরকারি ট্যাবলো মাঠ পরিক্রমা করে এবং সবশেষে শুরু হয় দেশাত্মবোধক নানান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের বর্ণময় ছটায় উদ্ভাসিত হয়ে ওঠে চাঁচল স্টেডিয়াম ময়দান। স্বচ্ছতা ও দ্রুততার সাথে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সমস্যার সমাধানে মানুষের পাশে থাকা চাঁচল মহকুমা শাসক হিসাবে আমি সমগ্র চাঁচলবাসীর কাছে দায়বদ্ধ। বিগত বছরে চাঁচল মহকুমায় উল্লেখযোগ্য যে সরকারি প্রকল্প রূপায়িত হয়েছে বা রূপায়িত হচ্ছে এবং হবে, তার কিছু পরিসংখ্যান আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরছি। নারী ও শিশু উন্নয়ন দপ্তরের কন্যাশ্রী প্রকল্প সার্বিক শিক্ষার ক্ষেত্রে ও ছাত্রীদের আত্মমর্যাদার উন্নতিকল্পে এক নতুন জোয়ার এনেছে। এই আর্থিক বছরে কন্যাশ্রী প্রকল্পে 40,856 জন নথিভুক্ত হয়েছেন। এ পর্যন্ত সবুজ সাথী প্রকল্পে 24,986 জন ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান করা হয়েছে। বাংলার বাড়ি, যা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বপ্নের প্রকল্প, বাংলার বাড়ি গ্রামীণ, এই প্রকল্পে এই মহকুমায় উপভোক্তা নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রথম পর্যায়ের বরাদ্দকৃত অর্থ উপভোক্তাদের কাছে পৌঁছানো শুরু হয়েছে। মালদা শহরের রথবাড়িতে অবস্থিত সবার কেবল দপ্তরেও যথাযোগ্য মর্যাদায় ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন সবার কেবলের কর্ণধার রামপ্রসাদ ঘোষ। জাতীয় পতাকা উত্তোলনের পর সবার কেবল পরিবারের সকল সদস্য দেশমাতৃকার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে দিনটি উদযাপনের তাৎপর্য তুলে ধরেন সবার কেবলের কর্ণধার। আজকে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, এই দিনটি আমরা প্রতি বছর পালন করি। 1950 সালের 26শে জানুয়ারির পর থেকে আপনারা করছেন। আমাদের দেশে 1947 সালে স্বাধীন হলেও দেশটা কীভাবে চলবে, দেশটা কীভাবে চলা উচিত, তার একটা নিয়ম নীতি আমাদের দরকার ছিল। ব্রিটিশরা আমাদের দেশ চালাতো, আমাদের দেশের মানুষ তারা দেশ চালাতো না। ফলে একটা নিয়ম দরকার ছিল, একটা নীতি দরকার ছিল। সেই নীতিটা লিখিত আকারে যাতে আমাদের দেশে থাকে বা সেই অনুযায়ী যাতে আমাদের সরকার পরিচালনা হয়, তার জন্য 1947 সালে যে গণপরিষদ প্রতিষ্ঠা হয় এই সংবিধান রচনা করার জন্য, তারা 1950 সালের 26শে আগস্ট সেই সংবিধান, যে সংবিধান নিয়ে এই মুহূর্তে গোটা দেশে ভীষণ বিতর্ক হচ্ছে, সেই সংবিধান তারা আমাদেরকে উপহার দেয় এবং আমরা এই দিনটাতে এই সংবিধান মেনে নিয়ে ভারতবর্ষ 47 সালে স্বাধীন হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তার সাথে প্রজাতান্ত্রিক ব্যবস্থা এই সংবিধানের মধ্যে দিয়ে ভারতবর্ষ প্রতিষ্ঠিত করেছে। তাই এই দিনটি বিশেষ গুরুত্বের সাথে, বিশেষভাবে আমরা শ্রদ্ধার সাথে পালন করে থাকি। আজকে সেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আমরা শ্রদ্ধার সাথে সেই দিনটিকে পালন করি। মালদার সাংবাদিকদের পক্ষ থেকেও ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস পূর্ণ মর্যাদায় পালন করা হয়। দিনটি উপলক্ষে মালদা প্রেস কর্নারে জাতীয় পতাকা উত্তোলন করে দেশমাতৃকা এবং দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলার নবীন প্রবীণ সমস্ত সাংবাদিক। ফুল দাও ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসে ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে মালদা শহরে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে দেশভক্তি ও দেশের গণতন্ত্রের প্রতি ভক্তি শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেয়।
মালদা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মালদা শহরের রথবাড়িতে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে দেশমাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলান্টিয়াররা। উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি দেবপ্রিয় চক্রবর্তী সহ অন্যান্যরা। মালদা শহরের রথবাড়ি ফল মার্কেট এলাকায় যথাযোগ্য মর্যাদায় ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন জেলা যুব তৃণমূলের নেতা সৌমিত্র সরকার। তিনি দলের যুব নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন, এরপর দেশমাতার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনটি উদযাপনে ব্রতী হন। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার মালদা শহরের বুকে এক বর্ণময় তিরঙ্গা যাত্রার আয়োজন চোখে পড়ে। ফ্রেন্ডস ২৪-এর উদ্যোগে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়। এই উপলক্ষে ২ শতাধিক যুবক বাইকে চেপে হাতে তিরঙ্গা নিয়ে গোটা শহর পরিক্রমা করেন। ট্যাবলো সহকারে শহর পরিক্রমার মধ্য দিয়ে শান্তি সম্প্রীতি মেলবন্ধনের বার্তা তুলে ধরেন। এদিনের এই তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন ফ্রেন্ডস ২৪-এর কর্ণধার সৌমিত্র সরকার সহ অন্যান্যরা। আজ আমরা রথবাড়িতে ফ্রেন্ড ২৪-এর পক্ষ থেকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাইক র্যালির আয়োজন করেছিলাম। ২ শতাধিকের উপর বাইক ছিল। আর সমাজকে বার্তা দিলাম যে এই প্রজাতন্ত্র দিবসের দিনে সকলের সমাজে হানাহানি ভেদ করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিন চলব। বাম শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত মালদা শহরের রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে রবিবার ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। দিনটি উপলক্ষে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম সহ আরও অনেকে। তারা সকলে মিলে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে দেশমাতৃকার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সকলে মিলে দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, সাধারণ মানুষের মৌলিক অধিকার, বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষার শপথ গ্রহণ করেন। ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন করি। অর্থাৎ আমাদের দেশ দীর্ঘ সময় প্রায় ২০০ বছর ইংরেজদের কাছে পরাধীন ছিল। তারপরে বহু আত্মত্যাগের মধ্যে দিয়ে, বহু রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা পেয়েছি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। ৪৭ সালে স্বাধীন হলো, আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা বা প্রজাতন্ত্র মানুষ তার যে অধিকার, তার নির্দিষ্ট কিছু অধিকার, সব অধিকার নয়, অর্থনৈতিক অধিকার নয়, কিন্তু তার কথা বলার অধিকার, তার মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, এই সমস্ত অধিকার যে বইটাতে লিপিবদ্ধ করা হলো তার নাম হচ্ছে সংবিধান, যেটা আমরা পেলাম ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। যে ৭৬তম প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবস আমরা শ্রমিক কর্মচারী, বিশেষ করে মেহনতি মানুষকে নিয়ে আমরা এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই আমরা শুধু সমাপ্তি করছি তা নয়, যে আমাদের ভারতবর্ষের যে ঐক্য, যে সব মানুষের মিলিত একটা গণতন্ত্র রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সংবিধানের যে সার্ববস্তু, সেটাকে আজকে বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের যে আজকে শপথ, সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে দেশ রক্ষা, স্বাধীনতা রক্ষা, মানুষের যে আজকে গণতন্ত্র যে হরণ হচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে।